বাংলাদেশে এমন বহু বক্তা আছে, নামের আগে বিশাল বড় জিহাদি, নামের পরে বিশাল বড় জিহাদি, কিন্তু জীবনে কোনোদিন জিহাদের ময়দানে পাওয়া যায় নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শুধু নাম দেখে নয়, বরং শরীয়ত বুঝে বিবেচনা করতে হবে। আজকে তো ওয়াজ মাহফিল গুলো হয়েছে, 1 ঘন্টার বক্তব্য, তার মধ্যে 45 মিনিট না 55 মিনিট হলো গণতন্ত্রের রাজনৈতিক বক্তব্য। এই ওয়াজ মাহফিল গুলো কলুষিত হয়ে গিয়েছে আজকে। আর যে 2-1টা জায়গায় কথাবার্তা গুলো হচ্ছে, সেখানে ওয়াজ মাহফিলের মধ্যে বক্তারা আপনাদের আবার কি আল্লাহর নাম নিয়ে নগ্ন মহিলাদেরকে দেখতে বলে। দেখেছেন না আপনারা? এগুলাই চলতেছে, সার্কাস চলতেছে। এই যে সুন্দর একটা জায়গা, তাফসীরের জায়গা, এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। এই জন্য সতর্ক হতে হবে। যে কথাগুলো শুনতে হবে সেগুলো দলিল ভিত্তিক শুনতে হবে। একসময় আমরা তাফসীর শুনতাম যে ওই যে সাদ্দাদের মিথ্যা কাহিনী, ওই যে শুনেছেন না আপনারা, রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেত, বুড়ি বড়ের কাটা ফেলে রাখতো রাস্তায়, শুনেছেন না? কিন্তু মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরত্ব। এখন এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে এই 95 কিলোমিটার দূর থেকে কোনো বুড়ি প্রতিদিন এসে রাসূলের রাস্তায় বড়ের কাটা দিত? আপনারা বিশ্বাস করেন এটা? শুনেছেন না? এগুলো তাফসীর মনে করে শুনেছেন, কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে গিয়েছেন, বলছেন হুজুর কি বক্তব্য দিল গো, ওদিকে ফজরের নামাজ হয় নাই। তাই না? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। কিয়ামত হবে, এ কথা সত্য। কিয়ামত দিবসের আগে আমাকে আপনাকে কিয়ামত সম্পর্কে জানতে হবে, এটাও সত্য। এবং জানার পরে আমাদেরকে সতর্ক হতে হবে। 2 নম্বরে মনে রাখার চেষ্টা করতে হবে, কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো সমাজে ধনীর সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং মানুষ উঁচু উঁচু বিল্ডিং করার জন্য প্রচেষ্টা চালাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অর্থাৎ আদম সন্তানকে যদি 1 মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান আরেক মুখ ভর্তি স্বর্ণ চাইবে। যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চাইতেই থাকবে, চাইতেই থাকবে। আমাদের সমাজে একজন ব্যক্তি একটা 10 তলা বিল্ডিং করলো, কি রংপুরে 10 তলা বিল্ডিং আছে না? আছে কিনা? আচ্ছা, আপনি বলতে পারবেন ইল্লা মাশাআল্লাহ 2-1টা বাদে, ইল্লা মাশাআল্লাহ আমি সবগুলোকে ধরতেছি না, তবে অধিকাংশ 99.99% 10 তলা বিল্ডিং যেগুলো আছে, আপনি কি বলতে পারবেন ব্যাংক লোনের বাইরে আছে? কথা বলতেছেন না কেন? ব্যাংক লোনের বাইরে আছে বলতে পারবেন? আচ্ছা, আপনি ওই বিল্ডিং এর নিচ দিয়ে যাওয়ার সময় মাথাটা উঁচু করে ভাবেন আর চিন্তা করেন, ইস আমার যদি এরকম একটা বিল্ডিং হতো। কি চিন্তা করে কিনা? করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়ে গিয়েছে। মোহচ্ছন্ন বুঝেন? আচ্ছন্ন বুঝেন? মোহচ্ছন্ন বুঝেন? আল্লাহ বলছেন কিয়ামতের আগে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন এবং আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহচ্ছন্ন কতদিন থাকবে? যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে, ততদিন পর্যন্ত মানুষের এই মোহচ্ছন্ন আরো চাই, আরো চাই, আরো চাই, এই প্রবণতা থাকবে। এই জন্য ওই বিল্ডিং এর নিচ দিয়ে যখন আপনি যান, তখন আপনারও চিন্তা হয়, ইস আমার যদি এমন একটা বিল্ডিং থাকতো, ইস আমার যদি এমন একটা 5 তলা বাড়ি থাকতো, ইস যদি আমার এমন একটা সুন্দর গাড়ি থাকতো। কিন্তু আপনি যখন ওই বিল্ডিংটার জন্য স্বপ্ন দেখতেছেন, তখন আপনার গ্রামে একটা 5 বিঘার জমি আছে, ওই জমিটা অমুক ব্যাংকে দিয়ে আপনি 5 কোটি টাকা লোন নিয়ে একটা বিশাল বিল্ডিং করে মারা গেলেন। কিন্তু এই সব তো সুদের সাথে সম্পৃক্ত। কিয়ামতের মাঠে এই সন্তান তো দুনিয়াতে আপনার সম্পদ ভোগ করতেছে, তাই না? বিল্ডিং কার জন্য রেখে গেলেন? সন্তানের জন্য। কিন্তু আপনার জায়গা কোথায়? 3.5 হাত মাটির জায়গা, ডান পাশে মাটির দেওয়াল, বাম পাশে মাটির দেওয়াল, নিচেও মাটির বিছানা, উপরেও মাটির ছাদ। এই মাটির ঘরের মধ্যে আপনার স্থান। কিন্তু কিয়ামতের মাঠে আপনি যখন দাঁড়ালেন, তখন কিয়ামতের মাঠে যখন আপনাকে আপনার সন্তানকে অপরাধীদের তালিকায় নিয়ে আসা হবে জাহান্নামে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে জাহান্নামে দেওয়া হবে, তখন আপনার সন্তান বলবে আল্লাহ আমি তো ওই সুদের টাকা নেইনি, বা আমি তো ওই বিল্ডিং করি নাই, আমার বাবা সুদের টাকায় বড় বিল্ডিং করেছিল, আমি জাহান্নামে যেতে চাই না, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হবে। কথা বুঝেন না মনে হয়? তাহলে কার জন্য রেখে গেলেন? কার জন্য? নিজের জাহান্নামের জন্য। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এজন্য ওলামায়ে কেরাম বলছেন সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ।